ঝটিকা মিছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাম্প্রতিক সময়ে নানান তৎপরতায় সক্রিয় থাকার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সেই তৎপরতা রুখে দিতে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে দলটির যেকোনো ধরনের তৎপরতা রুখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শাহবাগ ও আশেপাশের বিভিন্ন থানার বিএনপি নেতাকর্মীদের নিয়মিত বিরতিতে শোডাউন দিতে দেখা যায়। তারা আবার হুমকি দিচ্ছে এই দেশে অরাজকতা করবে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তারা যেন কোনো অরাজকতা এই দেশে করতে না পারে তার জন্য আমরা সতর্কমূলক অবস্থান নিয়েছি। এদিকে ধানমন্ডি ৩২-এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখা যায়নি। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে স্বাভাবিক ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। এ সময় বিএনপির পার্টি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল অস্থিতিশীল ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরাও। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির ঢাকা দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে সাংবাদিকদের উপর মারমুখী হয় জামাত ইসলামের একটি অংশ। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হয়। এদিকে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, পুরো শহর জুড়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ডিএমপির অভিযানে রাজধানীতে 82 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এই বছর এখন পর্যন্ত এই ধরনের কোনো আলামত আমাদের কাছে নাই, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।